দেখো প্রচেষ্টা দিয়ে সফল যার কথা বলবো সে খুবই অল্পতে টেন্স হয়ে পড়ে এবং খুব খুব চিন্তা করে এবং প্রতি মুহূর্তে বলে দাদা কি হবে এবং চাকরি পাওয়ার পর আমার অনেকবার ফোন করেছে যে দাদা এই সার্টিফিকেটে একটু প্রবলেম আছে এই আছে কি বা চাকরি যখন পেয়ে গেছো আর টেনশন করে কথা নেই ঠিক আছে ও অলরেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমাদের হোমগার্ডে আছে মুকুন্দকে আমরা ডাকবো মুকুন্দ মন্ডল আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 সফল ক্যান্ডিডেট মুকুন্দ তুমি চলে এসো মুকুন্দ জীবনটা কিন্তু একটু অন্যরকম ওর আগে লাস্ট ইয়ার ছিল চাকরি পেতেই হতো এছাড়া কোনো অপশন ছিল না ওখানে বলেই লড়াইটা যে দেখিয়েছে এই যে মানসিকতা দেখিয়েছে দৃঢ় মানসিকতা তার জন্য হ্যাটস অফ ইউ মুকুন্দকে সম্বোধনা হবে আমাদের মাননীয় উত্তম দাস মহাশয় মুকুন্দকে সম্বোধনা হবে মুকুন্দর জীবন আরো উজ্জ্বল এটাই কামনা করব মুকুন্দকে কিছু বলার জন্য অনুরোধ করব থ্যাংক ইউ উত্তম দা এখানে আসার জন্য প্রথমে ধন্যবাদ জানাবো সাফল্য একাডেমি এবং সাফল্য একাডেমির সমস্ত শিক্ষক মন্ডলী এবং উপস্থিত আমার যারা 2020 সালে কনস্টেবল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের অবদান অবশ্যই আমার এই সাফল্যের পিছনে আমার পিতা মাতা এখনো পর্যন্ত বাবার বয়স 60 বছর এবং মায়ের বয়স 53 তারা আমার জন্য এখন কষ্ট করে চলেছে জানে যদি ছেলেটা একটা চাকরি পায় তাহলে আমার এই কষ্ট লাঘব হবে ধন্যবাদ তবু আমি সকলকে যারা এখনো পর্যন্ত চাকরি পাওনি তারা আগামী দিনে চেষ্টা করো চাকরি অবশ্যই পাবে আর সাফল্য একাডেমি আমার মানে বিশেষভাবে সহযোগিতা করেছে এই দিক দিয়ে পড়াশোনা বিশেষ করে যারা ইংরেজিতে খুব ভালো ইংরেজিতে আমি কিছু পারতাম না যে সিরিয়াল এন্ট্রি ওয়ার্ড এই যতগুলো ব্যাপার সিলেবাস সেগুলো আমি জানতাম না তো সাফল্য একাডেমিতে না আসলে আমি জানতে পারতাম না আর এই সাফল্য একাডেমিতে আসার জন্য আমার বিশেষভাবে মোটিভেট করেছে তাদেরই একজন ছাত্র প্রবীণ মণ্ডল আমাকে বলেছে দাদার কাছে পড়তে আসলে ভালো হবে সাফল্য পাবো সে আমাকে মোটিভেট করেছে এই বিষয়ে ধন্যবাদ দেবো সকলকে এবং সকলের সুস্থতা কামনা করে আমি যাতে আমার কর্মজীবনে প্রবেশ করতে পারি ভালোভাবে তার জন্য সবাইকে একটু কামনা করবেন সকলের সুস্থতা কামনা করে আরো একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি অসংখ্য ধন্যবাদ মুকুন্দ অনেক অনেক ধন্যবাদ তুমি যে এই বয়সেও হাল ছাড়নি এগিয়ে চলেছো এবং জীবনে সফল হয়ে দেখালে সবাইকে তার জন্য তোমাকে হ্যাটস অফ এরপরে আমি যাকে ডাকবো বাড়ি হচ্ছে হাবড়াতে নাম হচ্ছে সুরজিৎ কুন্ডু 2020 ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের সফল সুরজিৎকে আমি ডেকে নেবো সুরজিৎকে সম্বোধন দিচ্ছেন আমাদের এসআই স্যার মাননীয় ননী মজুমদার স্যার স্যারকে বলবো সুরজিৎ কুন্ডুকে সম্বোধন করার জন্য সুরজিতের ভবিষ্যৎ জীবন আরো আরো উজ্জ্বল এটা কামনা করি সুরজিৎ অনেক বাড়ির প্রতিবন্ধকতা আর্থিক প্রতিকূলতাকে কাটিয়ে সে আজকে জীবনে সফল সুরজিৎকে বলবো কিছু বলার জন্য আজকে আমার দিনটা খুবই আনন্দের এবং গর্বের আমার এই সাফল্যের পেছনে আমার মা বাবা এবং দাদার খুব অবদান আছে এছাড়া দাদা যদি ঠিকমতো গাইড না করতো আমি কোনোভাবেই আসতে পারতাম না দাদা গাইড ধন্যবাদ সুরজিৎকে তুমি আরো এগিয়ে চলো ওটা কামনা করবো আচ্ছা এরপর আমি দেখে নেবো আমাদের প্রতিষ্ঠানের সফল ছাত্রী যার লড়াইটা ছিল একটু অন্যরকম তার কারণ তার বাড়ি কিন্তু অনেক দূর এবং তাকে বাড়ি থেকে আসতে প্রায় 3 ঘন্টা টাইম লাগে এবং বাড়ি ফিরে যেতে 3 ঘন্টা টাইম লাগে তার নাম হচ্ছে মৌসুমী সর্দার মৌসুমীকে রাখো এবং মৌসুমী কিন্তু অনেক অনেক লড়াই করে আজকে জীবনে সফল হয়েছে মৌসুমীর বাড়ি অনেকটা দূর এবং সেখান থেকে সে রেগুলার জার্নি করতো সাউথ সেকশনে আমাদের কেরিয়ার কিরকম প্রবলেম থাকে কিরকম ভিড় থাকে সেই ভিড় ফেলেও সে প্রত্যেকদিন আমাদের বারাসাতের সাফল্য একাডেমিতে
চলে আসতো পড়াশোনা করতে। মৌসুমীকে সম্বর্ধনা দেবে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক মাননীয় জয়ন্ত স্যার। মৌসুমীর জন্য জোরে হাততালি। মৌসুমীকে প্রতিষ্ঠানের তরফ থেকে সম্মান জানানো হচ্ছে। দাদা তিনজনে একবার এদিকে, এদিকে স্যার তিনজনে একদিকে। মৌসুমী, তুমি তোমার লড়াইয়ের কথা কি বলো বন্ধুদের সঙ্গে? এবং আমাদের সকলে সত্যি খুব খুশি হয়েছে, দেখিয়ে দিয়েছে। আমরা বলি দাদাগিরি, কিন্তু দেখিয়ে দিদিগিরি কাকে বলে। ঠিক আছে, জীবনটা লড়াই করে কিরকম বাঁচতে হয় ও দেখিয়ে দিয়েছে। এবং যে চ্যালেঞ্জ দিয়েছে যে আমি চাকরি পাবোই পাবো, দেখিয়ে দিয়েছে ও সবাইকে যে আজকে ও সমাজে প্রতিষ্ঠিত একজন এবং সে আজকে সফল। মৌসুমী, কেমন লাগছে এবং প্রতিষ্ঠান সম্পর্কে কিছু কিছু বলো। খুবই ভালো লাগছে। গতদিন ছিল আমার সেকেন্ড পরীক্ষা, মানে চাকরির পরীক্ষা, এবং সাকসেস হয়েছি, মেন সিলেকশন হয়েছে, ভীষণ ভালো লাগছে। এর আগে আইসিডিএস সুপারভাইজার ছিল এবং ওই 2020 সালের লাস্ট উইক তখনই আমি মেনের জন্য করবো বলে দাদার কথা জানতে পারি। এবং ওই সময়টা ট্রেন চলতো না, তো আমি প্রায় আমার বাসা আসতে 4 ঘন্টা, মানে যাওয়া আসা মিলিয়ে 5-5.5 ঘন্টা লেগে যেত। তো এবং যাই হোক হয়নি, তারপরে দাদার কাছে পড়তে আসে আমার কাছে একটা মনে হলো কি যে আমি আমার ওখানে আশেপাশে অনেক টিচার হয়তো ছিলেন, কিন্তু আমি দাদার কাছে ওই ফার্স্ট পড়তে আসাতে মনে হচ্ছিল যে না আমি এখানেই যাবো এবং এখানে গেলে আমি জানতে পারবো, আমি কিছু শিখতে পারবো। এবং আমার মনে হয় জীবনে সফল হতে গেলে, সফলতা পেতে গেলে একজন ভূমিকা পটভূমিকা অবশ্যই প্রয়োজন। এবং সেক্ষেত্রে আমার বাবা মায়ের পাশাপাশি সাহায্য করেছে। ধন্যবাদ মৌসুমীকে, তার জীবন সফল। আচ্ছা, এরপর আমি এমন একজন ছেলেকে রাখবো যে সত্যি খুব দুঃসাহসী, এবং নিশ্চয়ই তোমাদের মধ্যে এই সাহসটা নেই অনেকের, যে চাকরি একবার পেয়ে আমার ছেড়ে দিয়েছে। চাকরি পেয়ে যে সেক্টর গভর্নমেন্টে কিন্তু ছেড়ে দিয়ে চলে এসছে। তার মনে কিন্তু জেদ ছিল, যাবে যে বাক্য ব্যাটা আমি আর দেখি লোকে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কি করে চাকরি পেতে হয়। এবং প্রতীক হালদার, আমি তাকে রাখবো, ও কোস্ট গার্ডে চাকরি পেয়েছিল, চাকরি পেয়ে ছেড়ে চলে এসেছিল। কারণ জীবন লক্ষ্য ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করবে। প্রতীক হালদার আমাদের প্রতিষ্ঠানের গর্ব, এবং প্রতীককে বলবো যে এখানে চলে আসতে। প্রতীককে সম্বর্ধনা জানাবে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক জগৎ স্যার। প্রতীক আমাদের গর্ব প্রতিষ্ঠানের, ও সিভিল আমাদের পোস্ট করে চাকরি পেয়েছিল, এদিকে চিন্তাটা ফেলে গেছিল, ফেলে থেকে চলে এসছে দাদা, এবং পরবর্তীকালে দেখিয়েছে যে কি করে চাকরি পেতে হয়। এবং এসএসসি জিডিও আছে না আছে, মাত্র যাবে আবার ওখানেও আবার একটা যাবে, ট্রাই করবে যে জিডিতে যেন সাকসেস হয়। ঠিক আছে, আমি জিজ্ঞেস করব প্রতীকের লক্ষ্য কি, সে কি ওয়েস্ট বেঙ্গল পুলিশই থাকবে না আবার চাকরি সে চেঞ্জ করে দেবে? প্রতীকের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। প্রতীক হালদার, কিছু তুমি বলো। সকলকে অভিনন্দন আমার তরফ থেকে। আর আমার এই অবদানের পিছনে আমার বাবা মা ঘাস নমস্কার্য এবং সৌরভদা সত্যি অনেক হেল্প করেছে আমাকে। আর ডাব্লিউবি আপাতত করার ইচ্ছা আছে এবং চেষ্টা আছে এর যতটা সম্ভব আমি করে যেতে পারি। এসআই কিংবা ডিএসপি থেকে আমি আগামী দিনে ডিএসপির জন্য জোরে থাকতে ওর মনে জেল আছে, আমরা করে ছাড়বে, আমি জানি প্রতীকেরা পাবে। হ্যাটস অফ ইউ প্রতীক। আচ্ছা, এরপর আমি ডাকবো তন্ময় ঘোষ। তন্ময় ঘোষ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওকে তো অনেক অপরাধ চাকরি পেয়েছে তন্ময়। ফুটবল খুব ভালো খেলে তন্ময়, অর্থাৎ ফুটবলের মাঠে যখন বাজিমাত করে, ঠিক তেমনই ও চাকরির মাঠেও বাজিমাত করে দিয়েছে। তন্ময় ঘোষ, তোরাকে সম্বর্ধনা জানাবে। তন্ময়কে সম্বর্ধনা দেবে, আর তন্ময়কে সম্বর্ধনা দেবে আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আমরা সবাই ছিল মন্দিকে বলুন আসতো। মন্দি ওকে সম্বর্ধনা দেবে। চলে চলে সবাই আমাদের পরিবারের অংশ,
পরিশ্রম করে শুধুমাত্র একটাই উদ্দেশ্য আমাদের যে জীবন সফল হওয়া। তো আপনার জন্য জোরে হাততালি। He is a real player. তো তন্ময়কে জাতীয় তন্ময় ভোট দিতে সাপোর্ট করেছে এক নম্বর। আর মোহন বাগান আমারই না, ঠিক আছে। ইন্সপেক্টর কেউ আছিস? আচ্ছা ঠিক আছে, খেলার মাঠে খেলার কথা। তন্ময়, তুমি বলো তোমার যে লড়াই, তোমার যে স্ট্রাগল, তুমি যে সফল হয়েছো তার জন্য কিছু বলো। বেশি কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো, সাফল্য একাডেমির অবদান আমার এই চাকরি পাওয়ার ক্ষেত্রে খুবই অনস্বীকার্য। আচ্ছা, এরপর আমি যাকে রাখবো তার বাড়ি হচ্ছে ব্যারাকপুরে থেকে। লোকরা অনেকে এসেছিল, কারণ খুশি হতো কি সবাই পাস করতো, কিন্তু সবটাই তো আমাদের হাতে নেই। কারণ উপরে একটা রিমোট নিয়ে বসে আছে, যে রিমোটে বিভিন্ন বাটন আছে, বাটন টেপাচ্ছে কেউ, কেউ কনস্টেবল হবে, কেউ এসআই হবে, কেউ রেলের গ্রুপি হবে। 99% আমাদের হাতে আছে, 1% উপরে যিনি বসে আছে, যার হাতে রিমোটটা আছে। যাই আমি এরপরে সংগঠনে রাখবো দেবদূত মালিককে। দেবদূত চলে এসে দেবদূতের সঙ্গে বন্ধুরা এসছে যারা আজকে সফল। দেবদূতকে আমি ডাকবো, দেবদূতকে প্রতিষ্ঠানের তরফ থেকে সম্বর্ধনা জানাবে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র দেবাশিস কোটা। দেবাশিসকে বলবো ওদের সম্বর্ধনা করার জন্য। আচ্ছা, ওরা খুব ভালো কবিতা বলতে পারে, তাহলে কেস খাচ্ছে ডাকছে। আচ্ছা, দেবদূতকে আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। দেবদূতের ভবিষ্যৎ জীবন আরো একটু তাকাও না ধরে দাদা, একটু এদিকে। আচ্ছা, তিনজনে এতো কিছু বল। প্রথমে এখানে সবাইকে এবং যতগুলি কনস্টেবল আছে সবাইকে শুধু একটাই কথা বলবো, এর আগে আমি দুবার মিক্সে বাঁচে আর এসএস কনস্টেবলের যেটা আমি ইন্টারভিউ ছিল ঠাকুমা এক্সপায়ার করে যায়, সেই জন্য ইন্টারভিউ দিতে পারিনি। তো যে ছিল যে কনস্টেবলটা নিয়ে দেখাবো, আজকে সত্যি সৌরভটার জন্যই হয়েছে। তো ইন্টারভিউ আগের দিন রাতে খুব টেনশন করছিলাম যে কি হবে, কিন্তু আমার মিক্সের নাম্বারটা অ্যাভারেজ ছিল, ইন্টারভিউতে আমি 12-এর উপর পাই। তো সবকিছুই বলবো যে তাদের উপর ভরসা রাখো আর নিজের উপর কনফিডেন্স রাখো, আলটিমেট সাকসেস তুমি পাবে। ধন্যবাদ দেবদূত। দেবদূতের ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল। আচ্ছা, এখানে আরো দুজন আছে যারা, একজনের সুদীপ্ত দাস হচ্ছে এক্সারসাইজ ট্রেনিং এ আছে, ও আজকে আসতে পারেনি, এবং শুভঙ্কর মন্ডল ও এসএসসি জিডি মাঠের জন্য মুর্শিদাবাদে আছে। আচ্ছা, এরপর আমি যাকে রাখবো জয়ন্ত বর। জয়ন্ত বর সাফল্য একাডেমি থেকে সফল। জয়ন্তকে আমি জয়ন্ত বর জয়ন্তকে সম্বোধন দেবেন আমাদের এসআই স্যার মাননীয় প্রদীপ মজুমদার স্যার। জয়ন্ত চলে এসো। জয়ন্তকে প্রতিষ্ঠানের তরফ থেকে সম্বোধন দেওয়া হচ্ছে। জোরে হাততালি হোক। জয়ন্তের জন্য অনেক অনেক অভিনন্দন, তার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক। স্যার এদিকে তো চলে আসবেন যখন লাস্টে গ্রুপ ফটো হবে কিন্তু, ঠিক আছে? আর তো ডাকবো না যে চাকরি পেয়ে গেলে তো আর তো কোনো যে ফোন করে যাবে, ঠিক আছে? সুতরাং আজকে যে যেদিকে আছে থাকুক, আজকে এখানে থাকুক। আচ্ছা, জয়ন্ত তুমি কিছু বলো। অনেক অনেক অভিনন্দন জয়ন্ত। এরপরে যাকে রাখবো, সে চাকরি পাওয়ার আগে বলে দিয়েছিল যে দাদা আমি চাকরি কিন্তু পাবো, তাহলে সাহস আছে এরকম বলা। নিশ্চয়ই সে অনেকটা জেদি ছিল এবং বলে দিয়েছিল যে দাদা আমি চাকরি পাবোই, এটা আমার মনের কনফিডেন্স, এবং সে চাকরি পেয়েছে। খুব খুব এক্সাইটেড। এরপরে আমি যাকে রাখবো রবীন্দ্র নেশা। রবীন্দ্রকে রেখে নেবো। রবীন্দ্র অত্যন্ত জেদি নিয়ে এসএসসি জিডির জন্য পরে ট্রাইলে বলছে, এসএসসি জিডির মাঠ আছে ওর সামনে, সেখানে সে সফলভাবে উত্তীর্ণ হোক। রবীন্দ্রকে সম্বর্ধনা দেবে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক জয়ন্ত স্যার।
জয়ন্ত স্যারকে বলবো রবীন্দ্রকে সম্বোধন করার জন্য। রবীন্দ্রের ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল সেটা ভাবতে রবীন্দ্রের জন্য রবীন্দ্র আরো সামনে দিকে এগিয়ে চলো এটাই কামনা করি। আচ্ছা রবীন্দ্র, তুমি কিছু বলো প্রতিষ্ঠান সম্পর্কে, তুমি এখানে পড়াশোনা করেছো, আমরা কতটা কি পেরেছি বা তুমি কি পেরেছো, তোমার স্ট্রাগলটা কিরকম ছিল? অনেক অনেক অভিনন্দন রবীন্দ্রকে, রবীন্দ্রের ভবিষ্যৎ জীবন। এরপর আমি যাকে ডাকবো, আমাদের যে আন্দোলন হয়েছিল মনে আছে? আন্দোলনে আমাকে বলেছিল যারা কর্মকর্তা ছিল প্রতিষ্ঠানে যে দাদা আপনি 500 ছেলে মেয়ে নিয়ে এসো। আমি বলেছিলাম ঠিক আছে চেষ্টা করবো, বাট আমি নিয়ে এসো মাত্র 5 জনকে। আর এই 5 জনের মধ্যে প্রথম সকালবেলা যে এসেছিল তার বাড়ি বাংলাদেশের বর্ডারের কাছাকাছি এবং সেখান থেকে কিন্তু পড়তে আসতো এবং প্রচুর স্ট্রাগল করে সে কিন্তু আজকে এই জায়গায় এসেছে। যার নাম হচ্ছে পীযূষ হালদার। পীযূষকে আমি ডেকে নেবো, ওকে সংগঠন দেবে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক জগৎ স্যার। আচ্ছা জগৎ স্যার পীযূষ হালদারকে সংগঠন দিচ্ছে। পীযূষের ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল হতে চাইবে। পীযূষরা পড়তে শুরু 3 জন, ঠিক আছে? পীযূষ, রাহুল, সবুজ, 3 জন এসেছিল ওরা পড়তে। তা আমি চেষ্টা করেছিলাম 3 জনই যদি পাস করে, কিন্তু 2 জন সাকসেস হয়েছে, তার মধ্যে ওয়ার বন্ধু এসেছে। সবুজেরটা হলো আরো খুশি হলো। পীযূষ খুব ভালো ছেলে, এক্সারসাইজে একটু জন্য হয়নি, ও টার্গেট ছিল এক্সারসাইজে, অল্পের জন্য কিন্তু একদম মিস করে গেছে। বাট ওর টার্গেট কিন্তু ছিল বরাবরই ওয়েস্ট বেঙ্গল পুলিশে, ও সফল হয়েছে। আমার সঙ্গে আন্দোলন ছিল। পীযূষ লড়াইটা কিরকম ছিল? আমি বলি যে এক্সারসাইজ আমার অল্প কিছু মার্জিনের জন্য হয়নি, সেই থেকে আজকের দিনের জন্য আমি অনেকদিন ধরে ওয়েট করেছিলাম। আজকে সেই দিন আমি সেলিব্রেট করতে পেরে সত্যি খুব আনন্দিত এবং সৌরভ স্যার না থাকলে হয়তো আজকের এই দিনটা আমি এইভাবে সেলিব্রেট করতে পারতাম। আর বাকি যারা সাকসেস পেয়েছো আমার সব ব্যাচমেট, তাদেরকেও অনেক অভিনন্দন। ধন্যবাদ পীযূষকে। পীযূষ আমাকে ছোট্ট উপহার দিতে চাই, এটা আমাকে ধন্যবাদ পীযূষকে। এটা আমার কাছে অনেক অনেক অনেক, এটা আমি সাজিয়ে রাখবো। আচ্ছা এরপর আমি ডাকবো পীযূষেরই বন্ধু, যে হচ্ছে অনেক স্বপ্ন নিয়ে এখানে এসেছো সাফল্য একাডেমিতে, তার নাম হচ্ছে রাহুল রায়। রাহুল একটু চলে এসো। রাহুলকে প্রতিষ্ঠানের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হবে। আচ্ছা এই সম্বর্ধনা দেওয়ার জন্য আমি আমার আমার মিসেসকে রেখে দিয়েছি। একটু চলে এসো। রাহুলকে সম্বর্ধনা দিচ্ছে আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে। রাহুলের বাড়ি কিন্তু বনগা থেকে একটু ভেতরে দিকে যেতে হবে, বর্ডারের দিকে। রাহুলরা 3 জন এসেছিল, 2 জন সাকসেস হয়েছে, 1 জন একটু জন্য হয়নি। বাট রাহুলের আগামী দিনে অবশ্যই টার্গেট থাকবে এসআই বা আরো ভালো কোনো চাকরির জন্য। রাহুলকে এসআই মেন্সও দিয়েছে, আশা করি খুব তাড়াতাড়ি সেখানে লিস্টে আমরা নাম দেখবো। আসলে আমরা যে দেখছি যে কাটার মার্ক এত হাই যাচ্ছে, এটা নিয়ে একটা অ্যানালিসিস যদি করি। আচ্ছা রাহুল রায়, ধন্যবাদ অনেক। আচ্ছা রাহুল তুমি কিছু বলো। প্রথমেই গ্রামের কথা না বললে নয়, আমার বাবা মা আমাদের পরিবারে সকলেই মাস্টারি চাকরি করে। প্রথম আমি এই পুলিশ, আর এই পুলিশের পিছনে দাদার কথা না বললেই নয়, দাদার কাছে আমি ঘুগনি খেয়েছি, আমরা এখানে কেউ খাইনি। আচ্ছা রাহুল স্পিচলেস হয়ে গেছে, সত্যি স্পিচলেস হওয়ারই দিন আজকে। কারণ যখন লড়াই, যখন জীবনে সফল হয়ে মারা যায় আমাদেরকে, তখন সত্যি চোখ দিয়ে যে জয়টা বেরোই, ওটা সফলতার জয়। রাহুল কি করবে? এটা আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা পড়াশোনা করছো, আমার যারা বেস্টমেট, তাদের তো অনেক অভিনন্দন। আর যারা নতুন
রাখবো সে ইন্টারভিউতে ঢুকেছিল, অফিসার অবাক হয়ে গেছিল যে এত কম বয়স, কত বয়স তোমার? 18 না 19। বা সে কিন্তু আজকে জীবনে সফল এবং খুব জেদি, অত্যন্ত জেদি। বাড়ি হচ্ছে হাবড়াতে। আমি ডেকে নেবো অভিষেক মন্ডল। অভিষেক মন্ডল, অভিষেক আছিস? বাইরে গেছে অভিষেক। আচ্ছা, অভিষেক বাইরে গেছে। আচ্ছা, এরপর আমি ডেকে নেবো, সেও অনেকবার কিন্তু পরীক্ষা দিয়েছে, বাট বারবার ব্যর্থ হয়ে কিন্তু সে ভেঙে পড়েনি। বাট অবশ্যই চাকরিটা কিন্তু অবশ্যই দরকার ছিল, কারণ তার বাবা বাসের একজন কন্ডাক্টর। কোনো পেশায় কিন্তু ছোট নয়, বাট তার যে পরিবার, তার যে পরিবারের পেছনে একটা স্ট্রাগল, সেই স্ট্রাগলের কিন্তু অংশীদার। এরপর আমি সম্বোধনা জানাবো রাজেশ বিশ্বাস। রাজেশ বিশ্বাস, রাজেশকে আমি জানবো। রাজেশের জীবনটা ছিল অন্যরকম, ফ্যামিলির বিভিন্ন প্রতিকূলতা, অনেকবার পরীক্ষা দেওয়া, অনেকবার ফেলিওর, বাট হাল কিছুতেই ছাড়ে না। কারণ রাজেশ কিন্তু সহজেই হাল ছাড়া পারত না। রাজেশকে সম্বোধনা জানাবে আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে মাননীয় টনি মজুমদার স্যার এসআই। রাজেশ অনেকদিন ধরে স্ট্রাগল করছে, অনেক লড়াই করেছে, আজকে সে জীবনে সফল। রাজেশের জন্য জোরে জোরে হাততালি। রাজেশকে সম্বোধনা জানাচ্ছে আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে। রাজেশ অনেক অনেক দূর জার্নি, অনেক অনেক লড়াই, প্রত্যেকবার পরীক্ষা দেওয়া আর রেজাল্ট গুলো কম খারাপ, একটুর জন্য হয়নি, একটুর জন্য হয়নি। দাদা কি হবে, বাট সে at least he success, সে কিন্তু সফল। he can do this, সে পেরেছে জীবনে সফল হতে। রাজেশ লড়াইটা কি ছিল? এরপর আমি যাকে ডাকবো, তার বাড়ি কিন্তু সাউথ 24 পরগনা, বজবজ থেকে জার্নি, ক্লাস করে আবার বাড়ি ফিরে যাওয়া, আবার বাড়ি থেকে প্র্যাকটিস, আবার পড়াশোনা, এক্সারসাইজে একটুর জন্য ফসকে যাওয়া। প্রত্যেকে জেনে রাখা ভালো, আমাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কিন্তু অন্য জায়গায় ব্রাঞ্চ নেই ঠিকই, আর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পড়তে আসে। এই মুহূর্তে যে ব্যাচগুলো চলছে আমাদের আগে, সেখানে এখন সবচেয়ে যে ব্যক্তি দূর থেকে আসে, তার বাড়ি হচ্ছে বকখালি। সে বকখালি থেকে পড়তে আসে, ভোর 3:30 4 থেকে বেরোয় এবং সে পড়ে আবার বাড়ি যখন পৌঁছায় রাত্রি 8:30 এবং আরো একজন পড়তে আসে, তার বাড়ি হচ্ছে দীঘাতে। দীঘা থেকে সে পড়ে আবার বাড়ি চলে যায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পড়তে আসছে, সেখানে কিছু আছে এবং সে অবশ্যই সফল হওয়ার জন্য আসছে। আমি খুব দ্রুত ডেকে নেবো জাকির হোসেন লস্কর। জাকিরের জন্য ঝোলে একটা হাততালি। জাকির ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2003 সাকসেস
ফুল ক্যান্ডিডেট জাকিরকে সম্বর্ধনা দেবে আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে, আমাদের প্রতিষ্ঠানের ছাত্রী বিউটি পটল, বিউটিকে একটু ডাকবো সম্বর্ধনা দেওয়ার জন্য। জাকির হোসেন লস্কর, জাকির একটু চলে আসে। জাকিরকে সম্বর্ধনা জানানো হচ্ছে, আমাদের প্রতিষ্ঠানের ছাত্রী বিউটি মন্ডল তাকে সম্বর্ধনা জানাচ্ছে। জাকিরের ভবিষ্যৎ জীবন আরো আরো উজ্জ্বল হোক। জাকিরের সঙ্গে আন্দোলনে দেখা হয়েছিল, বলছি তারা রেজাল্ট কবে দেবে, আমি বলেছিলাম রেজাল্ট দেবে। আমাদের আন্দোলনের পরেই কিন্তু আমরা বুঝেছিলাম যে রেজাল্ট খুব তাড়াতাড়ি হবে। আচ্ছা, জাকিরকে প্রতিষ্ঠানের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। জাকির লড়াইটা খুব সহজ ছিল না, কিছু বলে বলতে কিছু বল, রাস্তাতে তোমার লেগেছে। উপস্থিত সকলকে আমার অভিনন্দন, ভালোবাসা। আমার সঙ্গে সাপোর্ট একাডেমির সম্পর্ক প্রায় 2 বছর। তো সর্বপ্রথমে সাপোর্ট একাডেমির আমাদের অন্যতম কারিগর সৌরভ স্যারকে আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার যে সকল মানে ভ্যাকান্সি বার হয়েছে, মানে যে ক্যান্ডিডেটগুলো আসবে, আমি বলবো অনেক অনেক ধন্যবাদ জাকির হোসেন। এরপরে যাকে ডাকবো, ইজ মাল্টি ট্যালেন্টেড, অনেকগুলো পরীক্ষায় সে সফল হচ্ছে, বা সবগুলোই একটু 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 জন্য থেমে যাওয়া, এবং সে অবশেষে সাকসেস। আমি দেখে নেবো প্রতিষ্ঠানের তরফ থেকে সম্বর্ধনা জানানো হবে সম্রাট বিশ্বাস। সম্রাটের মধ্যে আমি কিন্তু একটা অন্যরকম খিদে লক্ষ্য করি। ও যেতে রেজাল্ট বেরোই, তারপরের দিন কিন্তু পড়তে আসছে কলকাতা পুলিশের জন্য। তাই বললাম এরপরে আবার কেন? তা বলছি দাদা আমি এই পড়াশোনাটাকে ভালোবাসি এবং চালিয়ে যেতে চাই। সম্রাটের মধ্যে পড়াশোনাটা প্রচন্ড খিদে আছে। ও রেলে গ্রুপ দিতে পাস করেছিল এবং সেখানে অল্পের জন্য হয়নি হয়তো, এবং ওয়েটিং আছে, ওয়েটিং এর লিস্টে আছে। সম্রাটকে আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে সম্বর্ধনা জানাবে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক জগৎ স্যার। জগৎ স্যার সম্বর্ধনা জানাচ্ছে সম্রাট বিশ্বাসকে। জোরে রাখবেন সম্রাটের জন্য। সম্রাট একটু বল কিছু। কংগ্রেচুলেশন সকল আমাদের প্রতি যারা পাস করে তাদের। এবং আমি একটা কথাই বলতে চাই, আমি এর আগেও 1-2 কোচিংয়ে পড়েছি এবং সৌরভটাকে এসে একটা কিছু বুঝতে পেরেছি যে মানে ব্যবসা আর স্টুডেন্টদের যে ভালোবাসা, সেটার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা আমি সৌরভটাকে বুঝতে পেরেছি। এই জন্য ধন্যবাদ সৌরভদা এবং সাপোর্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সম্রাটের ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল হোক।